নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। বাগান বিলাস গাছে ফুল হবার পরে দেখবেন কিছু গাছে ফুল ঝরে যাচ্ছে এবং কিছু গাছে ফুল ঝরছে না, বরং পুরানো ফুলগুলো শুকনো হয়ে গাছেই রয়ে যাচ্ছে। তাহলে আপনাদের করণীয় কি? তো আসুন জেনে রাখি ফুল হবার পরবর্তীতে আমাদের বাগান বিলাস গাছে কি কি করা উচিত। সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন, তাহলে একটি সুন্দর তথ্য পাবেন। স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এই গাছটিতে ফুলগুলো কীরকম শুকনো হয়ে গিয়েছে, যার জন্য আমাদের এই মুহূর্তে করণীয় কি, শুকনো ফুলগুলোকে সুন্দরভাবে কেটে ছেঁটে ফেলে দেওয়া। না হলে গাছের যে ছোট্ট ছোট্ট ফুলগুলো আসছে নতুনভাবে, সেগুলো ঠিকঠাকভাবে গ্রোথ পাবে না। তাই জন্য গাছের এনার্জি এবং গাছের যে খাবার, সেটা গাছের সম্পূর্ণ নতুন ফুলে লাগাতে হবে। যার জন্য পুরানো ফুলগুলোকে আমাদের গাছের থেকে সম্পূর্ণরূপে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবারে দেখবেন কিছু গাছ আছে যেগুলো ফুল ঝরে যাচ্ছে, কিন্তু বেশ কিছু ফুল আবার লেগেও আছে গাছের সঙ্গে। তাহলে আমাদের যদি নতুন ফুল নিতে হয় আবারও, যেগুলো রিপিটেড ব্লুমিং হয়, সেই সমস্ত গাছগুলোকে সমস্ত ফুলগুলো ছেঁটে দিতে হবে, যাতে পরবর্তী ব্লুমিং খুব সুন্দরভাবে হতে পারে এবং গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আসতে পারে প্রথমবারের মতোই। তাই জন্য আমি আমার এই সমস্ত গাছগুলোকে, যে সমস্ত গাছে প্রায় অনেক দিনই ফুল রয়ে আছে এবং শুকনো হয়ে যাচ্ছে এবং বেশ কিছু গাছে ঝরে যাচ্ছে, সেই সমস্ত গাছগুলোকে আমি কি করছি, সুন্দরভাবে ফুলগুলোকে ছেড়ে বাদ দিয়ে দিচ্ছি, যাতে এই দেখছেন নতুন নতুন আসছে আবার কুঁড়ি, সেই কুঁড়িগুলোকে সুন্দরভাবে ফুটতে সুযোগ দিতে হবে, যাতে গাছে পরিপূর্ণভাবে ঝাঁকে ঝাঁকে ফুটে ওঠে। এই শীতকালের মরশুমে গাছে ফুল হলে প্রায় 1-1.5 মাস একদম অনায়াসে রয়ে যাবে। তারপর থেকে দেখবেন ঝরতে আরম্ভ করছে, কিংবা বেশ কিছু গাছে এরকম শুকনো হতে আরম্ভ করছে। এবারে বলি, যে সমস্ত গাছে একটু ক্লোরোসিস হয়, সেই সমস্ত গাছে দেখবেন ফুল ঝরবে না, সেই গাছে ফুল রয়েই থাকবে পুরানো অবস্থাতেও। তাতে আপনাদের করতে হবে কি, আপনাদের মোটামুটি 1 মাসের গোড়ায় বা তারও একটু কম সময়ের মধ্যেই সেই ক্লোরোসিস প্রবণ গাছগুলোকে নির্ধারণ করে গাছের থেকে সমস্ত ফুলগুলোকে আলাদা করে দিতে হবে এবং তাতে বেশ কিছু খাদ্যও দিতে হবে। এবারে আপনি যে দ্বিতীয় ব্লুমিংটা করাবেন গাছে, তাতে কি আপনি কোনো রকম খাবার দেবেন? দেখুন, আমরা যে খাবার মাটিতে দিয়েছিলাম তার জেরেই কিন্তু এত ফুল ফুটছে। গাছের গোড়ার মাটিতে অলরেডি খাবার আছে, যার জন্যই এই সুন্দর সুন্দর কুঁড়িগুলো আবারও চলে আসছে। যদি মনে হয় আপনাদের খাবার দেওয়ার প্রয়োজন, তাহলে খুব সামান্য পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, যার জন্য হবে কি, গাছে একটি পরিপূর্ণ খাবার পাবে। এছাড়া আমি আর অন্য রকম খাবারের কথা বলবো না, কারণ আমরা খাবার মাটিতে যথাযথভাবে দিয়ে দিয়েছিলাম। এর পরবর্তীতে আবার সেই আমরা ফেব্রুয়ারি শেষ করে কিংবা ফেব্রুয়ারিতে আমরা খাবার দেব। এখন কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই। এখন যদি কোনো রকম অতিরিক্ত খাবার স্প্রে করেন কিংবা মাটিতে দেন, তাহলে কিন্তু কুঁড়িগুলো পুড়ে যেতে পারে কিংবা গাছে যে সমস্ত ফুলগুলো আছে সমস্ত ফুল ঝরে যেতেও পারে। কিন্তু যে সমস্ত গাছে ক্লোরোসিস হয়, সেই সমস্ত গাছে ফুলগুলো ছেঁটে দিয়ে আমাদের কি করণীয়? দেখুন, যে সমস্ত গাছে ক্লোরোসিস হয় সেই সমস্ত গাছে ফুলগুলো সুন্দর করে ছেঁটে দিয়ে এপসম সল্ট 1 লিটার জলে 1 চামচ গুলে সুন্দরভাবে স্প্রে করবেন এবং বাকি জলটুকু গাছের গোড়ায় ঢেলে দেবেন। এর 3 থেকে 4 দিন আপনি সুন্দর একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন গাছের পাতায়। এরপরেও যদি আপনি কোনো রকম খাবার দিতে চান, তাহলে আপনি এনপিকে প্রয়োগ করতে পারেন। তবে বেশি ফুল নেবার জন্য আপনি 10-26-26 প্রয়োগ করতে পারেন। এটা আমি ব্যবহার করতে নাই বলবো, কারণ 10-26-26 এতে প্রয়োগ করার দরকার নেই। যদি আপনি গাছে ক্লোরোসিস না আনতে চান, তাহলে আপনি ব্যালেন্সড এনপিকে আপনি প্রয়োগ করতে পারেন। আর এক্সট্রা কিছু কথা বলে যাই, যে গাছে এই মুহূর্তে অতিরিক্ত কোনো রকম খাবার দেবার যেরকম প্রয়োজন নেই, অতিরিক্ত সেরকম কোনো রকম জল দেবারও প্রয়োজন নেই। মাটি শুকনো হলে তবে আপনারা গাছে জল প্রয়োগ করবেন। সকালের দিকে জল প্রয়োগ করবেন, বিকেলের দিকে জল প্রয়োগ করবেন না। কারণ হচ্ছে এই সময় বিকেলের পরেই এত কুয়াশা পড়ে, যার কারণে কিন্তু মাটি, গাছ সমস্ত একদম ভিজে যায়, যেটা শুকনো হতে
পরের দিন প্রায় সকাল 10টা লেগে যায়। সেই সকাল 10টার পরে গাছ একদম শুকনো হলে, কুয়াশা যেন গাছে না লেগে থাকে এবং মাটি যেন একদম শুকনো হয়, তারপরেই আমরা পরিমাণ মতো জল দেব, যেন ঠিক সারাদিনের রৌদ্র লেগে মাটি শুকনো হয়ে যায় পরের দিনকে সকাল পর্যন্ত। এই রকম পরিস্থিতিতে আপনারা জল দেবেন, একদম অতিরিক্ত জল দেবেন না, যাতে কিন্তু ফুলের কোয়ালিটি খারাপ হতে পারে, ফুল ঝরে যেতে পারে, গাছের শিকড়ে প্রবলেম হতে পারে, এছাড়াও ক্লোরোসিসেরও প্রবলেম হতে পারে অতিরিক্ত জল দেবার কারণে। আর আপনাদের গাছে ফুল থাকুক আর না থাকুক, আপনাদের গাছকে একদম সম্পূর্ণ রোদে রাখবেন, যেন 6 থেকে 8 ঘন্টা রোদ লাগতে পারে। যাতে হবে কি, গাছে নতুন যে কুঁড়ি আসার প্রবণতা, অর্থাৎ সেকেন্ড যে ফ্লাওয়ারিং হবে, তাতে কিন্তু অনেকটা সাহায্য হবে। আপনারা গাছে ফুল এসে গেছে, একটু আড়াল করে দিচ্ছেন যাতে গাছে ফুলটা অনেক দিন থাকে, কিন্তু এটা ভুল। আপনাদের গাছে ফুল থাকুক আর না থাকুক সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, কারণ পরবর্তী ফুল আসতে কিন্তু এই রোদই আপনাদেরকে সাহায্য করবে। আপনারা যদি গাছে অতিরিক্ত জল দেন এবং গাছ যদি শেডে নিয়ে চলে যান, তাহলে কিন্তু গাছের যে ফুলের কোয়ালিটি এবং ফুল আসার প্রবণতা সেটা একদমই আর হবে না বা থাকবে না। তাহলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলোকে ফলো করুন। প্রথম ব্লুমিং হবার পরবর্তী সময়ে দেখবেন বেশ কিছুটা সময় পরে আবার গাছ ভর্তি ভর্তি ফুল আসবে। তার জন্য গাছের এই সমস্তগুলো মেনটেন করতে আপনারা আমার এই টিপসগুলোকে ফলো করুন। তাহলে গাছে সুন্দরভাবে ফুল আসবে, ঝাঁকে ঝাঁকে ফুল আসবে, গাছ রোগমুক্ত থাকবে, ঝাঁকালো থাকবে এবং সম্পূর্ণ সুস্থ থাকবে। প্রত্যেকের ছাদ বাগানে এই সমস্ত গাছগুলো যেন সুস্থ থাকুক, এটাই আমার কামনা। তাই জন্য আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সময়ে সময়ে মূল্যবান টিপস পেতে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি কমেন্ট এবং হাইপ করে দেবেন, তাহলে আমার এই ভিডিওটি অনেক বন্ধুই দেখার সুযোগ পাবে। আর শেষমেশ একটি কথাই বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপাতত আজকে আমি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন এবং পরিবারের সকলকে ভালো রাখবেন। আর ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ, সতেজ এবং সবুজ রাখবেন। ধন্যবাদ।